আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল। শেষ দিনের প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন সেই বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা শুনতে থাকুন এবং দেখতে থাকুন। আমার সাথে স্বপন কুমার নন্দী আছেন, পরমী মান্না আমাদের শিবপুর রেলে আছেন, অরূপ ধারা আমাদের রেলে আছেন, কালী চন্দন এই ছিল পলাশ রায়, উত্তম কুণ্ডু, কৃষ্ণচন্দ্র শুক্লা, মেহবুব রহমান সহ আমার সঙ্গীত পাখিয়া, দীপেন মাইতি, রবীন প্রামাণিক, অতীশ শিবালয়, জয়সন ঘোষ, আশিস চক্রবর্তী, সন্ধ্যা ব্যাগ, মনোরঞ্জন পাল, মানব সঞ্জয় সহ আরো অনেক আমাদের জেলা যুব ছাত্র মহিলা ঘন্টা সব সংগঠনের সকলে আছেন। আর ওখানে আছেন সর্বধর্ম, সর্ববর্ণ, সর্ব সম্প্রদায়ের আমার সকল মা ভাই বোনেরা। আমি যে সমস্ত সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের আমাদের প্রতিনিধি এসেছেন, আমি আমার শ্রদ্ধালু, আমার প্রণাম, আমার অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন এবং আশীর্বাদ করবেন। আমি জয়রামবাটি থানার উপরে এসেছি। এখন তো কামারপুর আমরা উন্নতিও করে দিয়েছি। কামারপুর এই অঞ্চলটায় প্রায় 80 কোটি টাকা দিয়ে আমরা উন্নয়ন করেছি, যাতে এই জায়গাগুলি যখন 3,000 4,000 কোটি টাকার একটা আশা হচ্ছে। এটা বিদ্যাপুরের দাসপুর থেকে মেচেদার থেকে হয়ে এটা এই জয়রামবাটি কামারপুর হয়ে চলে আর কোথাও থামবে না। অনেক নাই মনে করি সিস্টেম নিউমেরিক্যাল বাড়ি জোর করে নিয়ে গেছিল। আমি নিজে দুবার ছুটে গেছি, গিয়ে প্ল্যান করেছি। মায়ের বাড়ি তো হচ্ছিলই না, চারিদিকে অনেক মানুষ থাকতো, অনেক প্রবলেম ছিল, কিন্তু আমি আস্তে আস্তে তাদের বুঝিয়ে প্রবলেম সলভ করে মায়ের বাড়িও করে কালীঘাট মন্দির যান, ওখানেও সাই মার্কেট কাজ চলছে, দেখবেন আর 2-1 মাসের মধ্যে ওই কাজটাও হয়ে গেছে। আমি কথাগুলো বলার কারণে কিছু ঘটনা যা আমার মনে থাকে আমি আপনাদের মনে করিয়ে দিই। ওখান অঞ্চলের মানুষ, আমবাগ অঞ্চলের মানুষ, যে মেয়েটি আপনাদের দাঁড়িয়েছেন একটি সাধারণ ঘরের মেয়ে, মিতালি বাগ, খুবই সাধারণ ঘরের মেয়ে, কিছু থেকে পড়াশোনা করে উঠে এসেছে, উচ্চ শিক্ষাও করেছে।
এমনি নয়, আমরা ওকে টিকিট দিয়েছি জেতবার জন্য। আমরা চাই বাউরি সমাজ, বাউরি সমাজ, মতুয়া সমাজ, রাজবংশী সমাজ, সংখ্যালঘু সমাজ, অন্যান্য সকল কমিউনিটি, ভূমিজ সমাজ, সবাই মিলে আমরা একসাথে কাজ করব। আদিবাসী সমাজ আমাদের যেন নিজেদের মধ্যে কোনো ভুল ভ্রান্তি না হয়। এটা চলে যাবে উত্তরবঙ্গ, অর্থাৎ আপনাদের আর একটা বিকল্প উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের রাস্তা আমরা করে দিয়েছি। আমি 890 কোটি টাকা প্রকল্প এর মধ্যেই আমি অলরেডি উদ্বোধন করে দিয়েছি। আপনারা জানেন এই আরামবাগ এই রাজ্যে চলে, এখানে অনেক প্রাচীন মন্দির আছে, শিব দুর্গা মন্দির, বিষ্ণু মন্দির, দুর্গা মন্দির, লক্ষ্মী গণাধর মন্দির, জগন্নাথ মন্দির, আর রয়েছে অপূর্ব টেরাকোটা। ওখানে 1 নম্বর নর্মাল মন্দির করে 30 কোটি টাকা ব্যয় করে সেতু নির্মাণ হয়েছে। ওখানে 2 নম্বর নর্মাল রামকৃষ্ণ মন্দির করে 30 কোটি টাকা ব্যয় করে উত্তর সেতু নির্মাণ করা হয়েছে। ওখানে ভেতরে বাসের রাস্তা আছে, কিন্তু সাবস্টেশন আছে। আপনারা জানেন আরাম